দিল্লি না ঢাকা, অন্ধকারে ডুবেছে ঢাকা। নমস্কার বন্ধুরা। তো এই মুহূর্তে ভারত বাংলাদেশের ওপর এমনভাবে কোপ মারতে চলেছে যাতে একদিকে গোটা বাংলাদেশের মানুষ এই গরমে পুড়ে মরবে, উল্টো দিকে দেশটার একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ করে ইকোনমি যেটুকু বেঁচে রয়েছে তারও কবর দিতে হবে। কেননা রিসেন্টলি ভারতের আদানি গ্রুপ বাংলাদেশের সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে কোনো মুহূর্তে ভারত থেকে বাংলাদেশে যে বিদ্যুতের সাপ্লাই করা হচ্ছে তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আর যদি এমনটা হয়, আপনারা কল্পনাও করতে পারছেন না আমাদের প্রতিবেশী দেশে কী মরাকান্না শুরু হবে। অ্যাকচুয়ালি আমার বলা উচিত অলরেডি শুরু হয়ে গেছে। যেখানে বাংলাদেশের মিডিয়ার খবর দেখেন, ওরা বলছে যদি ভারত এই মুহূর্তে বাংলাদেশের ওপর পাল্টা বদলা নিতে চায় তাহলে আগামী 15 দিন পর্যন্ত একটানা দেশে বিদ্যুৎই থাকবেন। মানে জাস্ট কল্পনা করুন কি ভয়ঙ্কর অবস্থা হবে যদি এই টাকফাটা গরমে 15 দিন বিদ্যুৎ না থাকে। আর সাধারণ মানুষের কথা বাদই দিন, ওদের মেন যে ইন্ডাস্ট্রি চলছে তা সে গার্মেন্টস থেকে শুরু করে যে কোনো ইন্ডাস্ট্রি হোক, সবটাই কিন্তু এই বিদ্যুতের ভরসায় আছে। এমনকি হসপিটাল থেকে শুরু করে ওদের কৃষকদের পর্যন্ত মাথায় হাত পড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কি এমন হয়েছে যে ভারত এইভাবে বাংলাদেশের বিদ্যুৎ আটকে দেওয়ার হুমকি দিচ্ছে? এবং যদি সত্যি এমনটা করা হয় তাহলে বাংলাদেশের কী পরিণতি হবে? ভারত কি তাহলে এই গরমে বাংলাদেশকে প্যাচে ফেলার কাজ শুরু করে দিয়েছে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজ থেকে প্রায় দিন 5 আগের কথা, হঠাৎ করেই ভারতের আদানি গ্রুপ বাংলাদেশের সরকারকে একটা চিঠি লেখে, যেখানে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশের আবারও বিদ্যুতের বিল জমে গেছে, সেটা যেন তাড়াতাড়ি মিটিয়ে দেয়। আর যদি ওরা এটা না মানে তাহলে কিন্তু বাধ্যতামূলক আমাদেরকে লাইন কেটে দিতে হবে। অর্থাৎ সোজা বাংলা ভাষায় বললে বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই আটকে দেবে ভারত। আর বন্ধুরা, এটা কিন্তু শুধুমাত্র মুখের হুমকি নয়। মোহাম্মদ ইউনিস তো হাড়ে বুঝেছিল কিভাবে আদানি ওদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল। যে ইউনিস ক্ষমতায় আসার পর আদানির চুক্তি বাতিল করা নিয়ে বিরাট হুম্বিতম্বি করছিল, বড় বড় হুমকি দিয়েছিল, সেম ইউনিস চুপচাপ আদানির হাতে পায়ে ধরে লোন নিয়ে কিন্তু ভারতের বিদ্যুতের বিল মিটিয়ে পুনরায় বিদ্যুতের সাপ্লাই চালু করিয়েছিল। ফলে ইউনিসের মতন কট্টর ভারত বিরোধী যেখানে সারেন্ডার করে দিয়েছিল, সেখানে দাঁড়িয়ে বর্তমান সরকারের কথা নাই বা বললাম। যাই হোক, এখানে বাংলাদেশের মিডিয়া প্রথম আলোর খবর অনুযায়ী আদানির এই চিঠিটা এই মুহূর্তে ওদের বিদ্যুৎ মন্ত্রণালয়ে পৌঁছে গেছে, যেখানে বলা হচ্ছে যে 68 কোটি আমেরিকান ডলার, মানে বাংলাদেশের হিসেবে 8,000 কোটি টাকার বিল দিতে হবে। কারণ আদানির দাবি অনুযায়ী এই মুহূর্তে কয়লার দাম বাড়ছে আর এনার্জি ক্রাইসিসের জন্য ওরা ফ্রিতে বিদ্যুৎ দিতে পারবে না। তাই যদি বাংলাদেশের সরকার তাড়াতাড়ি ব্যবস্থা না করতে পারে তাহলে আগেরবারের মতনও এবারেও পুরো সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে বাংলাদেশ এর পাল্টা কী করবে? ওরা কিন্তু মারাত্মক ফেঁসে গেছে। কেননা এই মুহূর্তে বাংলাদেশ একটা বড় আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমাদের ইউনিস চাচার যা লোন নিয়ে লুট করে গেছে, তারপর তো বাংলাদেশের এই সরকার তা মেটাতে গিয়েই হিমশিম খাবে। উপরন্তু এখন ফিউল ক্রাইসিসের চক্করে বাংলাদেশের ওভারঅল যে খরচ সেটাই এতটা বেড়ে গেছে যা তারেক রহমান কল্পনাও করতে পারেন। এখন এমন অবস্থায় যদি বাংলাদেশকে আরও 8,000 কোটি টাকা দেনা মেটাতে হয়, ওদের বিদেশি মুদ্রা ভাণ্ডারে মারাত্মক চাপ পড়বে। আর যদি ওরা এটা না করে তাহলেও মুশকিল, আদানি তো বিদ্যুৎ আটকে দেবে। এমন অবস্থায় সাধারণ জনগণ রাস্তায় নেমে পড়বে সরকারের বিরুদ্ধে এবং আরও ভয়ঙ্কর একটা গণ আন্দোলনও শুরু হয়ে যেতে পারে। কারণ এই খবরটা দেখুন, যেখানে বাংলাদেশের মিডিয়া নিজেরাই বলছে এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার ফলে ইতিমধ্যেই ডেইলি বেসিসে অ্যাভারেজ 7 থেকে 10 ঘন্টা করে লোডশেডিং তো থাকছে। মানে জাস্ট ভাবুন, দিনে যদি এই গরমে 10 ঘন্টা কারেন্টই না থাকে মানুষের কি অবস্থা হবে। আর শুধু তাই না, বাংলাদেশের অতিরিক্ত চীন প্রেমের চক্করে ওরা আরও ভয়ঙ্করভাবে ফেসে গেছে। কেননা এই মুহূর্তে পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী দেশের একাধিক কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যন্ত এখন বন্ধ হয়ে পড়েছে। কারণ এর মধ্যে বেশ কয়েকটা কেন্দ্রে যে মেশিন তা চাইনিজ মেশিন ছিল, যা এখন অচল। অথচ চীন এখানে এগুলো না ঠিক করতে পারছে আর না প্রপার স্পেয়ার পার্টসের সাপ্লাই করছে। অর্থাৎ এই সংকটের মাঝে এই প্রথম ছুরিটা চীনই কিন্তু মেরেছে বাংলাদেশের পিঠে। আর এটা আমি বলবো একদম পারফেক্ট। কারণ কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম না, ভারতকে বাদ দিয়ে চাইনিজ ট্রেন কেনায় ওগুলো অকেজ হয়ে পড়েছে এবং এখন বাংলাদেশের সরকার তার থেকে শিক্ষা নিয়ে
ভারতের কাছে ছুটে এসেছে বগি কিনতে। সেম কিন্তু এবারে ওদের বিদ্যুৎ কেন্দ্রের সাথেও হয়েছে। উল্টো দিকে এই খবরটা দেখেন, এই মুহূর্তে দেশের নতুন করে ওদের আবার কয়লার সংকট তৈরি হয়েছে, যার ফলে যে কটা বিদ্যুৎ কেন্দ্র ভালো আছে তাতেও সমস্যা হচ্ছে। যার আওতায় এই বছরের লিস্টটা দেখেন, গত বছর নভেম্বর মাস থেকে এই মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে পড়ে আছে, কারণ কয়লা আমদানির টাকাই নেই। এদিকে আবার পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র গত মাসে বন্ধ হয়ে গেছে। ওদিকে রামপাল কেন্দ্রে একটা ইউনিট চলছে আর একটা বন্ধ হয়ে পড়ে আছে। এছাড়াও পায়রা ইউনিট 2ও আগামী 2 মাসের জন্য বন্ধ থাকবে, কারণ চীন এখনও পার্টসই দিচ্ছে না। আর বরিশালে কয়লার তো কোনো স্টকই নেই, তাই ওটাও পুরোপুরি বন্ধ। ফলে বন্ধুরা, খবর অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের যা প্রয়োজনীয় বিদ্যুৎ তার তুলনায় 30 থেকে 46% কম উৎপাদন হচ্ছে, যার ফলে লালমনিরহাট, চট্টগ্রাম, মেহেরপুরের মতন এলাকার মারাত্মক অবস্থা। এবং যদি এইভাবেই চলে তাহলে চট্টগ্রামের মতন রাজধানী, যেখানে একটু কম লোডশেডিং হচ্ছে, তার অবস্থাও আরও খারাপ হয়ে উঠবে। ফলে এমন অবস্থায় জাস্ট কল্পনা করুন, ভারত থেকেই বাংলাদেশের প্রায় 15 থেকে 16% বিদ্যুৎ রপ্তানি হয়, যার একটা বড় অংশ আদানি সাপ্লাই করে। এখন এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে যদি আদানিও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে ধরে নিন যেখানে বাংলাদেশের একাধিক জায়গায় এই মুহূর্তে 6 থেকে 10 ঘন্টার অ্যাভারেজ বিদ্যুৎ থাকছে না, তা কিন্তু রাতারাতি বেড়ে আরও 4 থেকে 6 ঘন্টা লোডশেডিং হবে। মানে একদম সহজ ভাষায় বললে টোটাল 15 থেকে 16 ঘন্টা অন্ধকারে ডুবে থাকবে বাংলাদেশ। এখন এই অবস্থায় বাংলাদেশের সরকার কোন দিকে যাবে? টাকার জন্য কয়লা আমদানি হচ্ছে না, তাতেই অবস্থা খারাপ। এখন এর মধ্যে আদানির বিল কিভাবে দেবে? এমনকি দেশের ডিজেল পর্যন্ত ভারত থেকে যাচ্ছে, সেটা নিয়েও সমস্যা তৈরি হতে পারে। এমন অবস্থায় আরও একাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পথে হাঁটবে। ফলে বন্ধুরা, এই সমস্ত কিছু মিলিয়ে এটা ভারতের হাতে একটা ব্রহ্মাস্ত্র চলে এসেছে বলতে পারেন। চারিদিক থেকে বাংলাদেশ এমনভাবে ফেসেছে যে এবারে ধাপে ধাপে ভারত সরকার বাংলাদেশকে নাকে দড়ি দিয়ে সেই সমস্ত কিছু করিয়ে নেবে, যা আপনারা কল্পনাও করতে পারছেন না। এই জন্যই তো ওদের নেতারা দিল্লিতে ছুটছে বারবার। ওদের প্রাইম মিনিস্টার একের পর এক মিটিং করছে ভারতীয় হাইকমিশনারের সাথে। তো যাদের ডাউট ছিল যে বিএনপি তো ভারত বিরোধী, ওরা কিভাবে ভারতকে সাহায্য করবে ডির্যাডিকালাইজেশনে, আশা করি এখন তার একটা ছোট্ট উত্তর পেয়ে গেলে। তো স্বাভাবিকভাবেই আদানি যাতে বিদ্যুৎ না কাটে, তার জন্য আবার দিল্লিতে ধর্ণা দিতে হবে বাংলাদেশের সরকারকে। এবং ভারত এর বিনিময় নিজেদের খুঁটিকে আরও শক্ত করবে বাংলাদেশের সরকারের ভেতরে। এক কথায় বলতে পারেন যে খেলা এখন জমে উঠেছে।